হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। টেকইনটো নতুন একটি ভিডিওতে স্বাগত। আর আমার হাতে দেখতে পাচ্ছেন Realme C11। আজকের এই ভিডিওতে আলোচনা করব Realme C11 নিয়ে, জানাবো এর সকল ভালো এন্ড মন্দ দিকগুলো। Realme C11 এর বক্সটি খুললে দেখতে পাবেন একটি ছোট বক্স। এর মধ্যে দেওয়া হয়েছে ইউজার ম্যানুয়াল এবং সিম ইজেক্টর পিন। আর মেইন বক্সটিতে পেয়ে যাবেন ফোন, একটি চার্জার অ্যাডাপ্টার ও একটি ইউএসবি টাইপ সি কেবল। ফোনটি হাতে নেওয়ার সাথে সাথে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল। ফোনটি বিল্ড করা হয়েছে প্লাস্টিক বডিতে, আর এর ডিজাইনটা অনেকটাই ইমপ্রেস করার মতো। এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, আর ফোনটি অনেক স্লিম। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে আছে 2.2 ফোকাল লেন্থের 13 মেগাপিক্সেলের লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা দিয়ে ছবি তুলে যেটা মনে হলো, দিনের বেলায় এর ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। বাজেট অনুযায়ী ডাইনামিক রেঞ্জ এবং কালার অ্যাকুরেসি মোটামুটি। শার্পনেস ভালো পাওয়া যায় এবং 2x জুমেও এর শার্পনেস বেটার পেয়ে যাবেন। লো লাইটে এর পারফরমেন্স মোটামুটি পেয়েছি। ফোনটিতে নাইট মোড ফিচারও দেওয়া হয়েছে। পোর্ট্রেট মোডে এসে ছবিগুলো ন্যাচারাল মনে হচ্ছিল এবং বাজেট অনুযায়ী এর ব্যাকগ্রাউন্ডও ভালোভাবে ব্লার করতে পারছিল। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ ফুল এইচডি মোডে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও স্টেবিলিটি অ্যান্ড কোয়ালিটি পাবেন তুলনামূলকভাবে ভালো। এমনকি ফোনটিতে স্লো মোশনেও ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে থাকছে টাইম ল্যাপস। সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেন্সর, f2.4 অ্যাপারচার। এখানে ফিচার হিসাবে আছে পোর্ট্রেট মোড, টাইম ল্যাপস, প্যানোরামা ভিউ। সাথে ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি মোডে। ফোনটিতে পেয়ে যাচ্ছে 6.5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে HD+। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 83%, যার কারণে ফোনটির নিচের অংশে বেজেল একটু বেশি। ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 264 পিপিআই। ফোনটির নিচের অংশে দেওয়া হয়েছে 3.5 mm এর হেডসেট জ্যাক, টাইপ পোর্ট, স্পিকার এবং রাইট সাইডে আছে পাওয়ার এবং ভলিউম বাটন। লেফট সাইডে ডেডিকেটেড ডুয়েল ন্যানো সিম এবং এসডি কার্ড স্লট। ফোনটির সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ফেস আনলক সিস্টেম, যার অ্যাকুরেসি মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। ফেস ডিটেকশন মোটামুটি ফাস্টারে কাজ করতেছিল। এবার আসি ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 অক্টাকোর প্রসেসর, যা সর্বোচ্চ 2.3 GHz পর্যন্ত স্পিড দিতে পারবে। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 10 এবং Realme UI 1.0 এবং গ্রাফিক্স হিসাবে আছে পাওয়ার VR, যা দিয়ে মোটামুটি গেম খেলতে পারবেন। ফ্রি ফায়ার, কল অফ ডিউটি স্মুথলি খেলতে পারবেন। আমাদের আজকের এই ফোনটি স্পন্সর করেছে এবি ইন্টারন্যাশনাল। এবি ইন্টারন্যাশনালের শপ আছে টোকিও স্কোয়ারে। আমি তাদের শপ অ্যাড্রেস এবং ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা অবশ্যই শপটি ভিজিট করবেন। রিয়েলমি ফোন ছাড়াও তাদের কাছে সব ধরনের স্মার্টফোন, এমনকি আইফোনও পেয়ে যাবেন অন্যান্য শপগুলোর তুলনায় একটু হলেও কম মূল্যে। ফোনটি শুধুমাত্র 232 ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর ফোনটি দুটি কালার অ্যাভেলেবেল, একটি হচ্ছে মিন গ্রিন, অন্যটি হচ্ছে পেপার গ্রিন। আমার হাতে যে ফোনটা দেখতেছেন সেটা হচ্ছে মিন গ্রিন। ফোনটি বাংলাদেশের মার্কেটে 8,990 টাকায় লঞ্চ করা হয়েছে। ফোনটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট মিসিং। এই বাজেটের মধ্যে অন্যান্য কোম্পানিগুলো ফিঙ্গারপ্রিন্ট অফার করতেছে। আর ফোনটির মধ্যে ডিরেক্ট সূর্যের আলোতে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি দেখা যাচ্ছিল। তাছাড়া ফোনটির মধ্যে টাচ সেন্সিটিভিটিতে একটু লেকিংস হচ্ছিল, মনে হচ্ছিল প্রসেসিং হতে একটু সময় নিচ্ছে।
তাছাড়া আমার কাছে আর কোনো সমস্যা মনে হয়নি। ফোনটিতে মেসিভ 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা থেকে নর্মাল ইউজাররা 2 দিন আর হেভি ইউজাররা অনায়াসে সারাদিন ব্যবহার করতে পারবেন। ফোনটি চার্জ করার জন্য বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের চার্জার, যা দিয়ে আপনি ফোনটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন। তো গাইজ, এই ছিল বিস্তারিত আলোচনা Realme C11 নিয়ে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, ভালো না লাগলে কেন ভালো লাগেনি সেটাও আমাদের জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন পরবর্তী নতুন টেক ভিডিওর জন্য। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।